আচ্ছা, ওকে, আমাদের দ্বিতীয় ব্যাচের আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা খুব বেশি কিছু নিয়ে আলোচনা করব না। আমাদের যে ইনস্টাগ্রাম একটা কোর্স মডিউল আছে, অর্থাৎ আমরা এই 2 মাসে কী কী শিখব সেইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আজকে হবে। আচ্ছা, এটা হচ্ছে কোর্স মডিউল, অর্থাৎ কী কী শিখবো আমরা, এটা যে সেখানে লেখা আছে। প্রথম থেকে আমরা যদি দেখি, আমাদের কোর্সটার নাম তো ইনস্টাগ্রাম মার্কেটিং, রাইট? তো আচ্ছা, এখানে আমরা কী কী শিখবো এটা দেখি। প্রথম ক্লাসে, যেহেতু আজকে প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমরা সূচনা অর্থাৎ শুরু করলাম আজকে ক্লাসটা এভাবেই। আর নেক্সট ক্লাসে আমরা ইনস্টাগ্রাম অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। এর মধ্যে কিছু কিছু কথা আসবে যেগুলো আমরা জানি না বা আমাদের অচেনা কথা, যেমন এই যে অ্যালগোরিদম কথাটা আমাদের কিন্তু অচেনা। এগুলো আমরা কোর্সের মধ্যে কথা বলতে বলতে শিখে যাব যে এই যে জিনিসটা কী, অ্যালগোরিদম জিনিসটা কী, অর্থাৎ একটা নিয়ম বলতে পারেন। যেমন একটা মোবাইল চলে, যেমন তার কিছু নিয়মকানুন আছে বা কিছু সিস্টেম আছে যে মোবাইলটা কীভাবে চলে। বা আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু কিছু নিয়ম আছে যে আপনাকে একজন ফলো করলে ওখানে যে একজন ফলোয়ার বাড়লো, বা আপনি একটা পোস্ট করলে যে কতজন মানুষের সামনে যাবে। এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে অ্যালগোরিদম, অর্থাৎ একটা নিয়মকানুন এটা। তো এটা আমরা শিখবো। তারপরে যে আছে অ্যানাটমি অফ ইনস্টাগ্রাম প্রোফাইল, অর্থাৎ ইনস্টাগ্রাম প্রোফাইলটা কেমন হয় এটা নিয়ে আমরা একটু জানাশোনা করবো। ইনস্টাগ্রাম প্রোফাইলটা একটু দেখাই। এটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল। এখানে প্রথমত আমাদের একটা ইউজার নেম থাকবে, আমাদের পিকচার থাকতে পারে, এখানে ফুল নেম থাকবে, এবং এখানে আমরা ফেসবুকে যেমন বায়ো দিই, বায়ো অপশন আছে না ফেসবুকে প্রোফাইলে, সেটাই এ হচ্ছে সেই অপশনটা। আর এখানে হচ্ছে আমাদের পোস্টগুলো, তাই। তো এরকম থাকবে। এর মধ্যে আরও কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলোর সাথে আমরা পরিচিত হব। তারপর আছে যে নিশ রিসার্চ, অর্থাৎ নিশ বলতে এটা আপনি বলতে পারেন একটা টপিক। মানে আমরা যে পোস্টগুলো করবো তার একটা টপিক তো থাকতে হবে, নাহলে আমরা কি পোস্ট করবো, রাইট? তো আমাদের প্রথম ব্যাচের যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা একটা নিশ নিয়ে কাজ করতে দিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা ফেসবুকে বা ইউটিউবে অনেক সময় মোটিভেশনাল রিলেটেড ভিডিও দেখি না, এই রিলেটেড জিনিসপত্র। আচ্ছা, তো এরকম কিছু আমাদের প্রোফাইল আমরা তৈরি করব। মোটিভেশনাল যদি আমি একটু লিখে সার্চ দিই, এটা আমাদের স্টুডেন্টদের প্রোফাইল। তারপরে মোটিভেশন আবার লিখি, এই জিনিসগুলো, অর্থাৎ অল্প কিছু লেখা থাকবে কিন্তু তার মধ্যে আসলে কিছু বোঝার মতো থাকবে আর কি, এরকম এই জিনিসগুলো আমরা তৈরি করব। আর কি আছে আমাদের মডিউলে দেখি, এটা না, এটা। তারপরে আমরা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করব, কারণ আমাদের পোস্টগুলো করার জন্য তো একটা অ্যাকাউন্ট খুলতেই হবে। তারপরে থিম কালার চুজ নামে একটা অপশন থাকবে। থিম কালারটা কী হতে পারে, যেমন আমি যে প্রোফাইলটা দেখাইছি এখানে কিন্তু একই কালারের একটা কম্বিনেশন আছে। সেটা কি, এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, তার উপর একটা কালো কালারের লেখা আছে, এবং এখানে একটা হলুদ আইকন আছে। এটা যেমন একটা প্রোফাইল, আবার একটু আগে আমি যে প্রোফাইলটা দেখাইছি এটা আবার কিন্তু দেখেন কালো কালার, লেখাগুলো সাদা। তো এরকম করে যখন আপনি একটা কালার চুজ করে নেবেন তখন আপনার প্রোফাইলটা দেখতে সুন্দর হবে। কিন্তু আপনি যদি এলোমেলো করে ফেলেন তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে না অতটা। আর আপনি যেহেতু কাজ করবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, আপনার কাজগুলো দেবে বিদেশি বায়াররা, তো আপনার প্রোফাইলটা যত বেশি সুন্দর থাকবে আপনার কাজটা কিন্তু তত বেশি পাবেন আপনি, রাইট? এই জন্য প্রোফাইলটা আমরা আগে সাজাবো। তারপরে আছে সেটিং রিভিউ, অর্থাৎ ফোনের যেমন সেটিং না জানলে কিন্তু আপনি ফোনটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং আপনি ইনস্টাগ্রামের সেটিংটা না জানলে কিন্তু আসলে সব কিচ্ছু বুঝবেন না আর কি বলা যায়, বা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এরপরে আমি যেটা বললাম যে প্রোফাইল পিকচার আমরা একটা দিব, নাম থাকবে এবং ইউজার নেম। এই জিনিসগুলো আসলে কীভাবে দিতে হয় বা এখানে কোনো নিয়মকানুন আছে কি না, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে এখানে এই যে বায়ো আছে আর ওয়েবসাইট জিনিসটা, এটা আমাদের এখন না বুঝলেও হবে, ক্লাসে এটা বুঝলেই হবে। তারপরে আছে যে অ্যাকাউন্ট টাইপস এবং ক্যাটাগরি, অর্থাৎ অ্যাকাউন্ট আমার কোন ক্যাটাগরির হবে, যে আমি কি আসলে মোবাইল ফোনে ছবি দিই, নাকি আমি কি মোটিভেশনাল রিলেটেড কোনো পোস্ট দিই, নাকি অন্য কোনো কিছু দিই। কারণ আমরা ফেসবুকে তো অনেক কিছুই দেখি, যে কেউ হয়তো লেখালেখি করে, কেউ ভিডিও দেয়, কেউ এমনি সিম্পল পিকচার দেয়, কেউ ফানি পোস্ট করে। এরকম আমাদেরও একটা ক্যাটাগরি নিয়েই কাজ করতে হবে, সেই ক্যাটাগরিটা আমরা এখানে দেখব। তারপরে আমরা ফেসবুকে যেমন স্টোরি দিই না, স্টোরি কিন্তু আবার নির্দিষ্ট সাইজ থাকে, কালার থাকে, এই জিনিসগুলো আমরা এখানে জানবো।
তারপরে জানার পরে আমরা একটা পোস্ট এখানে আপলোড করব। তারপরে এই যে কোর্সটা 2 মাসের কোর্সে আপনার কিছু সফটওয়্যার দরকার হবে বা অ্যাপস বলতে পারেন, আপনার মোবাইলে যেগুলো ইনস্টল করতে হবে, এই জিনিসগুলো আমরা দেখব, জানবো এই সেকশনটাতে। এই যে এক্সেল অর নোটপ্যাড অ্যাপ, এবং এখান থেকে আমরা হ্যাশট্যাগ নামে একটা অপশন আছে, হ্যাশট্যাগটা কি সেটাও একটু ধারণা দিয়ে দিই আপনাদের। এই যে এখানে হ্যাশ দিয়ে যে পাশে যে লেখাগুলো আছে এইগুলো হচ্ছে হ্যাশট্যাগ। কারণ আপনি যখন ইউটিউবে একটা ভিডিও সার্চ করেন তখন কিন্তু আপনার ভিডিও বড় একটা টাইটেল থাকে, আপনি সেই টাইটেলটা লিখলে কিন্তু সেই ভিডিওটা চলে আসে। কিন্তু আপনার এই যে পোস্টটা, এই পোস্টটা কিন্তু খুঁজে পাওয়ার অন্য কোনো সিস্টেম নেই, কারণ এখানে কোনো টাইটেল নেই বা অন্য কোনো সিস্টেম নেই। তো এখানে খুঁজে পাওয়ার সিস্টেম হচ্ছে এই হ্যাশট্যাগ। আপনি এই হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে এই যেমন মোটিভেশন পোস্ট, এই হ্যাশট্যাগটার উপর যদি ক্লিক করেন এখানে যত রিলেটেড পোস্ট আছে সব পোস্টগুলো চলে আসবে, তার মধ্যে আপনার পোস্টও অবশ্যই থাকবে। এই যে জিনিসগুলো দেখেন, এরকম করে আমরা হ্যাশট্যাগটা সুন্দর করে রিসার্চ করবো যাতে আমাদের প্রোফাইলটা সবার আগে চলে আসতে পারে। তারপরে আছে যে পোস্ট ক্রিয়েট, মানে অর্থাৎ আমরা যে পিকচারগুলো দেখাইলাম, পিকচারগুলো আমরা তৈরি করব। এবং আরও কিছু বিষয় আছে যেখানে ভিডিও তৈরি করা লাগতে পারে আপনার, এবং সেই ভিডিও এডিটগুলো আমরা দেখাবো এখানে কোর্সের মধ্যে। তারপরে আছে যে স্টোরি, তো আমরা জানলাম যে স্টোরি পোস্ট করা যায়, এবং স্টোরির মধ্যে আরও কিছু সিস্টেম আছে, যেমন আমরা কুইজ দেখি না, কুইজ বলতে কেমন হতে পারে, আমরা নৈবেত্তিক পূরণ করি না পরীক্ষার হলে, এরকম কুইজে ওরকম 3-4টা অপশন থাকতে পারে, যার মধ্যে থেকে আপনার যারা ফলোয়ার থাকবে তারা একটা সিলেক্ট করবে এরকম। তারপরে এখানে আপনি কোনো একটা প্রশ্ন করতে পারেন, অর্থাৎ আপনার দর্শক যারা আছে বা ভিউয়ার্স বা ফলোয়ার যেটাই বলেন যারা থাকবে তাদের কাছে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন। আবার পুল আছে, পুলটা কি হতে পারে, পুল মানে হচ্ছে ভোট, অর্থাৎ এখানে 2টা অপশন থাকবে, আপনি যে কোনো একটা ক্লিক করতে পারবেন এরকম। তারপরে আছে যে লাইভ, গো লাইভ, অর্থাৎ আমরা ফেসবুকে দেখি না যে অনেকে লাইভ ভিডিও করে এরকম। তো এটা যার যার ইচ্ছা সে করলে করতে পারে, না করলেও না করতে পারে, যেহেতু এটা কোর্সের অন্তর্ভুক্ত একটা জিনিস, এটা কোর্সের মধ্যে আমি দেখাবো আর কি। তারপরে আসি অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনাদের অবশ্যই বলা হয়েছে যে আমাদের প্রোফাইল দিয়ে আমরা অন্য কোম্পানির প্রোডাক্ট প্রচার করতে পারবো, ঠিক আছে, এই জিনিসটা এখানে দেখাবো আমরা। তারপর আছে পোস্ট শিডিউলিং, অর্থাৎ আপনার এমন হতে পারে যে আপনি ডেইলি 3টা করে পোস্ট করেন, অলরেডি ডেইলি 3টা করে পোস্ট করেন, কিন্তু হতে পারে যে আপনি 2 দিন পর বিজি হয়ে যাবেন, বা আপনি হয়তো শুক্রবার দিনটা ফ্রি আছেন, ওই দিন চাইলে আপনি 3টার পরিবর্তে 6টা পোস্ট করতে পারবেন। কিন্তু সেটা না করে আপনি ওই একদিনে হয়তো আরও অনেকগুলো পোস্ট তৈরি করে রাখলেন, 6টা 9টা 10টা আপনার যেমন ইচ্ছা পোস্টগুলো তৈরি করে রেখে ওটা আপনি একটা নির্দিষ্ট ডেট দিয়ে সাজিয়ে রাখতে পারবেন, অর্থাৎ সেই নির্দিষ্ট টাইমে কিন্তু পোস্টটা অটোমেটিক হয়ে যাবে, আপনার সেই টাইমে কিন্তু আর অটোমেটিক মানে আপনার ম্যানুয়ালভাবে পোস্ট করা লাগবে না। এই জন্য এটা একটা সুবিধা আছে। আবার আছে হ্যাঁ রাইট, কারণ আপনি এখন একটা পোস্ট করতে গেলে কিন্তু আপনার এখনই ওই যে পিকচারটা এডিট করে আপনাকে সাজাতে হবে, হ্যাশট্যাগুলো রিসার্চ করে ওখানে বসাইতে হবে। কিন্তু আপনি যখন এই যে পোস্ট শিডিউলিং, অর্থাৎ আপনি ডেট দিয়ে রাখবেন, সাপোজ আজকে হচ্ছে 26 তারিখ, আমি দিয়ে রাখলাম যে আমি 28 তারিখে পোস্ট দিব, এবং আপনি ওখানে টাইমও দিয়ে রাখতে পারবেন যে 28 তারিখ আমার হয়তো সকাল 10টায় পোস্ট হবে এটা, তখন আপনি এখন সেট করে রাখলেন, তখন কিন্তু আপনারা যাওয়া লাগছে না, ওটা অটোমেটিক টাইমে পোস্ট হয়ে যাবে। হ্যাঁ রাইট। তারপরে আছে যে আমরা ফাইবার নিয়ে কথা তো বলছি অবশ্য, যে ওখান থেকে আমরা কাজ করতে পারবো। তো ফাইবারের কিছু নিয়মকানুন আছে। প্রথমত আমরা জানবো যে হোয়াট ইজ ফাইবার, কারণ জানার তো দরকার আছে, আমরা যেখানে কাজ করবো সেই জিনিসটা তো জানার দরকার আছে। যেমন আমরা যখন ইংলিশ বই পড়ি ক্লাস 1-2তে, আমরা কিন্তু প্রথমে জানি যে ইংলিশটা আসলে কী, তারপরে ওর বর্ণমালাগুলো শিখি, তারপরে শব্দ শিখি, তারপরে তো সেন্টেন্স এরকম। তো প্রথমত আমাদের ফাইবার জিনিসটা কি সেটা জানতে হবে। তারপরে টার্মস অফ সার্ভিস, অর্থাৎ এখানে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়মগুলো আমাকে জানতে হবে, কারণ নিয়ম না জানলে কিন্তু আপনি ওখানে কাজ করতে পারবেন না। প্রতিটা প্রতিষ্ঠান বলেন বা স্কুল কলেজ বলেন, প্রত্যেকটা কিন্তু একটা নিয়ম থাকে। আপনি যদি পরীক্ষার হলের কথা চিন্তা করেন, পরীক্ষার হলে আমরা নিয়ম কি যে কেউ কাউকে দেখা যাবে না, নকল করা যাবে না। কিন্তু আপনি যদি বাই চান্স নকল করে ফেলেন, টিচার যদি দেখে ফেলে, তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে দিবে না। এখানে বিষয়টা এরকম যে আপনি যদি কোনো একটা নিয়ম ভঙ্গ করেন, আপনাকে কিন্তু মার্কেট প্লেস থেকে বের করে দিবে, ফাইবার থেকে বের করে দিবে, আপনি ওখানে কাজ করতে পারবেন। এই জন্যই নিয়মকানুনগুলো অবশ্যই আমাদের জানার দরকার আছে। তারপর বলছি যে ইন ডেপথ অ্যাবাউট মার্কেট প্লেস, অর্থাৎ পুরো মার্কেট প্লেসটাতে কিন্তু অনেক কিছু আছে। আমি যদি মার্কেট প্লেসটাতে একটু দেখাই, প্রথম থেকে কিন্তু অনেক কিছু আছে, অনেক লেখা এখানে। আবার নিচের দিকে যদি যাই, এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। এই জিনিসগুলো আমরা জানবো যে কোন অপশনে কি লেখা আছে বা কোনটার কাজ কি, এই জিনিসগুলো আমরা দেখব। তারপরে আছে কি যে ইন্ট্রোডাকশন অ্যাবাউট প্রোফাইল,
ফাইবারে কিন্তু সবারই একটা করে প্রোফাইল থাকে। যেমন আজকে ক্লাসে আপনি একটু আগে ছিলেন যে আমরা একটা প্রোফাইল তৈরি করলাম। এরকম আমরা যদি যে কোনো একজন একটা প্রোফাইলে যাই, এই যে এটা হচ্ছে একজনের প্রোফাইল। এখানে কিন্তু প্রথমত তার একটা নাম দেওয়া আছে, তার একটা পিকচার আছে, এবং এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লেখা আছে, তারপরে আছে রিভিউ, এবং এখান থেকে কন্ট্যাক্টের অপশন আছে, অর্থাৎ ওনার সাথে মেসেজ করা যাবে এখান থেকে, এবং উনি কোন দেশ থেকে আছে সেটা দেখা যাচ্ছে, কত সালে উনি অ্যাকাউন্টটা তৈরি করেছে সেটা দেখা যাচ্ছে, এবং ওনার কাছে মেসেজ করলে উনি সর্বোচ্চ কত টাইমের মধ্যে মেসেজের রিপ্লাইটা দেন সেটা এখানে দেখা যাচ্ছে, এবং লাস্ট ডেলিভারি অর্থাৎ 13 ঘন্টা আগে উনি লাস্ট কাজটা করে ডেলিভারি দিয়েছে সেটা দেখাচ্ছে এখানে। তাহলে এই জিনিসগুলো তো আমাদের জানার দরকার আছে। তারপর এখানে আরও কিছু আছে যে এই যে সেলার, তারপরে যে রেটিংগুলো, প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপরে আছে যে অল অ্যাবাউট ফাইবার সেলার লেভেলস। ফাইবারে যদি আবার যাই, এখানে দেখেন যে টপ রেটেড সেলার অর্থাৎ টপ রেটেড নামে একটা অপশন এখানে আছে। আবার আপনি যদি অন্য একটা প্রোফাইলে দেখেন, এই যে লেভেল 2 সেলার এখানে লেখা। আবার এমনও থাকতে পারে যে লেভেল 1, এই যে যেগুলোর নিচে কোনো কিছু লেখা নেই এগুলো হচ্ছে নিউ সেলার, অর্থাৎ এরা এখনও লেভেল পায়নি। তারপরে এই যে এটা টপ রেটেড লেভেল 2, লেভেল 1ও থাকবে এখানে, ওটা আমরা লেভেল বাড়ারও কিছু নিয়ম আছে, সেটাও আমি বলে দিচ্ছি। আর স্যার বলা দরকার ভাইয়া বললে হবে, ঠিক আছে, ভাইয়া বলতে হবে। তো আচ্ছা, এই যে এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে সেলার লেভেলস অ্যাট ফাইবার, অর্থাৎ আপনি যখন নিউ সেলার থাকবেন তখন আপনি কি কি সুবিধা পাবেন সেগুলো এখানে লেখা আছে। লেভেল 1 যখন আপনি হবেন, লেভেল 1 হতে গেলে আপনাকে $400 ওপর ইনকাম থাকতে হবে, থাকলে তখন আপনি লেভেল 1 পেয়ে যাবেন। তারপর আরও কিছু নিয়ম আছে এখানে, যে লাস্ট 90 দিনের মধ্যে আপনার কোনো ওয়ার্নিং থাকা যাবে না অ্যাকাউন্টে, 30 দিনের মধ্যে, লাস্ট 90 দিনের মধ্যে আপনার, মানে এখানে অনেক কিছু নিয়মকানুন আছে, এগুলো আপনাকে পড়তে হবে। লেভেল 2-র ক্ষেত্রে নিয়ম থাকবে। আর টপ রেটেড অর্থাৎ এখানে 3টা লেভেল আছে। ফাইবার চয়েসটা ওটা ফাইবার ম্যানুয়ালি করে দেয়। হ্যাঁ, যখন ফাইবার দেখে যে কোনো একটা বায়ার এর সম্পর্কে ভালো রিভিউ দিয়েছে, তখন ওটা ফাইবারের যখন চোখে পড়ে তখন ফাইবার ওটাই অটোমেটিক একটা ব্যাচ দিয়ে দেয়। এই যে ফাইবার চয়েস নামে একটা ব্যাচ আছে এখানে, এটার উপর আমরা যদি রাখি, এখানে লেখা আছে ফাইবার চয়েস রিকমেন্ড সার্ভিস দ্যাট পিপল লাভ ফর সুপার ওয়ার্ক অ্যান্ড ডেলিভারি। অর্থাৎ এটা খুব চমৎকার একটা কাজ হয়েছে, যেটা বায়াররা এমনিতে, এই যে 5 স্টার এখানে কিন্তু আছে, কারণ উনি যদি সব কাজটা পারফেক্টলি না করতে পারতো তাহলে কিন্তু 5 স্টার থাকতো না, কারণ সর্বোচ্চ এখানে 5 স্টার দেওয়া যায়। ওকে, নেক্সট কি আছে যে অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড প্রোফাইল কাস্টমাইজেশন। আচ্ছা, আরেকটা জিনিস মিস্টেক করে যাচ্ছে, এটা ইন্ট্রোডাকশন অ্যাবাউট গিগ। গিগ জিনিসটা কি, এটা তো আমাদের কাছে নতুন, বা হয়তো আপনাদের আগে একদিন বলছি ক্লাসের যেদিন বুঝাইছিলাম সেটা। গিগ জিনিসটা হচ্ছে এটাই, যেমন এই প্রথমে একটা পিকচার থাকলো, এটা একটা নাম থাকে। আমি যদি একটু সিলেক্ট করে দেখাই, এটা এই যে অপশনটুকু দেখা যাচ্ছে, এইটা প্রত্যেকটার ক্ষেত্রে এরকম আছে না, যে পিকচার তার নিচে নাম, এই প্রত্যেকটা মিলে হচ্ছে একটা একটা গিগ। আবার আপনি নতুন অবস্থায় 7টা গিগ দিতে পারবেন এখানে, আপনি এটা গিগ না বলে সার্ভিসও বলতে পারবেন। তো এই জিনিসটা আমরা কীভাবে তৈরি করতে পারি, বা এখানে কোনো নিয়মকানুন আছে কি না, এই জিনিসগুলো আমরা জানবো। তারপরে আছে যে অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড প্রোফাইল কাস্টমাইজেশন। আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, যেমন আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা সাজানোর দরকার হয়। আপনি শুধু মানে খোলার সময় কিন্তু আপনি জাস্ট একটা নাম দিচ্ছেন আপনার, আর কিছু না। কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে আপনার পিকচার দিতে হতে পারে, আপনার বায়োটা আপনি সেট করেন তখন, তারপর আপনি কোথায় পড়েন, আপনি কী কাজ করেন, এগুলো কিন্তু দেওয়া যায়, এবং এগুলো আমরা দিয়েও কিন্তু রাখি অনেকেই। তো এরকম করে আমরা যদি কারো একটা প্রোফাইল দেখি, এটা কিন্তু এরকম দেওয়া আছে, তার একটা পিকচার, তার একটা ইউজার নেম, ডেসক্রিপশনে দেয়নি কিন্তু এটা দেওয়া উচিত ছিল। আবার এখানে কিন্তু ডেসক্রিপশন দিয়েছে, তারপর উনি কতগুলো ল্যাঙ্গুয়েজ জানে সেটা দেওয়া আছে, তারপর ওনার স্কিল কী কী আছে সেগুলো দেওয়া আছে, এবং ওনার পড়াশোনা সম্পর্কে এখানে দেওয়া আছে, এগুলো আমরা দিতে পারবো। এবং লাস্ট একটা অপশন আছে সার্টিফিকেশন, অর্থাৎ ওনার কোনো সার্টিফিকেট আছে কিনা এই রিলেটেড। আপনাদের যখন অ্যাকাউন্ট থাকবে আপনারা এখানে সার্টিফিকেটের অপশন দিতে পারবেন।
যে আপনি এখানে দিলেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং, আর এখানে হচ্ছে কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম। সেক্ষেত্রে আপনি এখানে দিলেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং, আর নিচে থাকলো যে অ্যাডভান্স আইটি ক্যারিয়ার, আপনি দিতে পারবেন এখানে। নেক্সট কি থাকলো, এখানে থাকলো যে গিগ রিসার্চ, অর্থাৎ আপনি যে একটা সার্ভিস তৈরি করবেন, এই যে এখানে যদি আপনি খেয়াল করেন যে 14,170টা সার্ভিস অ্যাভেলেবেল। তো এখানে আপনার প্রশ্ন হতে পারে যে এখানে এই সার্ভিসটা কেন প্রথমে আসলো, আবার এই সার্ভিসটা কেন এখানে আসলো, এটাও তো প্রথমে থাকতে পারত, কেন থাকলো না? কারণ ইনি যতটা রিসার্চ করে দিয়েছে, মানে এই লেখাগুলো সুন্দর করে দিয়েছে, তার থেকে এনার লেখাগুলো বা এই যে পিকচারগুলো আকর্ষণীয় বেশি, এই জন্য এটা প্রথম। বা এখানে যে বায়ারগুলো কাজ করাইছে সেগুলো ভালো একটা মানে ওনাকে রেটিং দিয়েছে, ঠিক আছে, এই জন্য ওনারটা আগে। এরকম করে আমাদের এটা গিগটা সাজিয়ে ফেলতে হবে। সাজানোর জন্য কিছু রিসার্চের দরকার আছে, যে আমরা কী ধরনের টাইটেল দিব, কী ধরনের পিকচার দিব, এগুলো তো আসলে জানার দরকার। না জানলে কিন্তু আমরা ভালোভাবে সাজাতেও পারবো না, ভালো কাজও পারবো না। এই জন্য এগুলো নিয়ে আলোচনা হবে। তারপরে আছে যে গিগ ক্রিয়েট, অর্থাৎ আমরা গিগ তৈরি করে ফেলবো, সেখানে টাইটেল থাকবে, ডেসক্রিপশন, কিওয়ার্ড এবং একটা প্রাইসটা কি, যে টাকার অঙ্কটা আমরা কত ডলার বসাবো, যে আমি বায়ারকে একটা কাজ করে দিব, এখানে আসলে এই কাজটা কি $10 দেওয়া উচিত নাকি $50 দিব। আবার যদি আমি কম দামে দিই তাহলে বায়ার মনে করবে যে আসলে হয়তো কাজটা পারে না, এই জন্য কম দামে দিচ্ছে। আবার অনেক বেশি দিলে কিন্তু আমি কাজ পাবো না, কারণ আমি নতুন, আমি কাজ পাবো না। তবে আমাকে এমন একটা প্রাইস সেট করতে হবে যেটাতে আসলেই মানানসই, আমার ক্ষেত্রে মানানসই, যে আমি নতুন সেলার, আবার আমার সার্ভিসের সাথে আমার দামটা ঠিক আছে, এরকম করে। তারপরে আছে যে বায়ার রিকোয়েস্ট, অর্থাৎ বায়ারদের সাথে আমাদেরকে মেসেজটা করতে হবে, মেসেজ করে তাদেরকে বুঝাইতে হবে যে আমি এই কাজটা পারি, এই ধরনের। তারপরে আছে যে কনভারসেশন, অর্থাৎ বায়ার আপনাকে যখন অর্ডার করবে, অর্ডার করার ক্ষেত্রে বায়ার আপনাকে বলতে পারে যে আমার এতগুলো পিকচার তৈরি করে দিতে হবে, বা আমার অ্যাকাউন্টে এতগুলো ফলোয়ার বাড়িয়ে দিতে হবে, এই জিনিসগুলো এই সেকশনে থাকবে। তারপর থাকবে যে বায়ারের কাছ থেকে আপনি কাজটা নেওয়ার পরে কীভাবে কাজটা কমপ্লিট করবেন, কীভাবে ডেলিভারি করবেন এবং কীভাবে টাকাটা আসবে, সেটা হচ্ছে পরবর্তী লেসনগুলোতে থাকবে। সেটা এই কোর্স মডিউলে নেই, আমাদের অন্য একটা কোর্স মডিউল আছে, এই যেটা এখানে লেখা আছে। এই যে কনভারসেশনের পরে হচ্ছে আপনাদেরকে আবার 5টা অ্যাসাইনমেন্ট করানো হবে। অ্যাসাইনমেন্ট মানে কিন্তু এমন না যে আপনাকে আমি কিছু বলে দেবো, আপনি খাতা কলমে সারা রাত ধরে লিখলেন, এরকম কিন্তু না। আপনাকে হচ্ছে এই কাজগুলো দেওয়া হবে, আমরা যেগুলো শিখবো সেই কাজগুলো দেওয়া হবে, এরকম করে 5টা কাজ আপনাকে দিব। আপনি যে কাজগুলো করে দিতে পারেন তাহলে বুঝবো যে আপনি আসলেই পারফেক্টলি শিখতে পারছেন, বা আপনি এখন আয় করার জন্য প্রস্তুত, এরকম বুঝতে পারবো। আর এইগুলো করার পরে তখন আপনি অর্ডারও পেয়ে যাবেন, প্লাস এখান থেকে আর্নিং করতে পারবেন। এই টোটাল হচ্ছে এই কোর্স মডিউলটা। আর আজকে যেহেতু প্রথম দিন, আমরা অ্যাকাউন্ট আজকে খুলবো না, আমরা কালকে খুলবো। এবং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিছু প্রস্তুতি আমরা নিয়ে আসবো, যেমন আমাদের একটা নাম্বার লাগবে এবং একটা প্রোফাইল পিকচার লাগবে, সেই সাথে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। জিমেইল তো দুজনে আছে মনে হয়, আপনার আছে? হ্যাঁ, সেটাই। তো আমরা অ্যাকাউন্টটা যেমন খুলবো সেই অনুসারে জিমেইল একটা অ্যাকাউন্ট খুলেই নেওয়া যায়, 2 মিনিট টাইম লাগে মাত্র, কোনো সমস্যা নেই। তাহলে আজকের ক্লাসে আর বেশি কিছু দেখাবো না, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো, ইনস্টাগ্রাম প্রোফাইল রিভিউ থেকে শুরু করব। আর আপনাদের ক্লাসটা 12টায় হলে কি সমস্যা? আপনার সমস্যা আছে না? তাহলে 12টা থেকেই থাক। আর যদি পরবর্তীতে সমস্যা হয়, স্কুল কলেজ যেহেতু খুলে দিয়েছে, সমস্যা হলে পরবর্তীতে আমরা বিকালে যদি ক্লাস করানো সম্ভব হয় বিকালে করাবো, না হলে অনলাইনে যেভাবে আছে এভাবে চলবে, বা অফলাইনে 12টার সময় যেভাবে হচ্ছে এভাবে হবে, মানে সবার যেভাবে সুবিধা হয় সেইভাবেই মোটামুটি আমরা চালিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এদিকে হলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আর এর মধ্যে যেহেতু এখানে বেশিরভাগ কলেজ স্টুডেন্ট, একটা পর্যন্ত কেউ তো কলেজে থাকেই না, 12টার আগে এমনি চলে আসি সবাই। চলে আর কি ক্লাস আজকেরটা এখানে শেষ করছি। আর আরেকটা কথা বলিনি, আমাদের এই ক্লাসগুলো কিন্তু আপলোড হয়, সেটা আমরা ইউটিউবে আপলোড করি। ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমি বলে দিচ্ছি, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করবেন, অ্যাডভান্স আইটি ক্যারিয়ার। অ্যাডভান্স আইটি ক্যারিয়ার এটা লিখে সার্চ করবেন, করলে প্রথম এই যে চ্যানেলটা আসবে, এটাতে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও দিলে আপনারা এটা পেয়ে যাবেন। আর এর মধ্যে আরও কিছু ভিডিও আছে, এগুলো হচ্ছে আমাদের প্রথম ব্যাচের ভিডিও, যেখানে লেখা আছে ব্যাচ 01। আপনাদের যে ভিডিওগুলো থাকবে সেগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন, এখানে ব্যাচ 02 লেখা থাকবে।
এবং সেক্ষেত্রে পিকচারগুলো আমি একটু চেঞ্জ করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।